জেনে কিরদাওয়াতের জাগায় ইশারা আমি তাকে দেগি দুআয়ে মদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير.
هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا
فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم صلى الله عليك يا رسول الله سلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله سلم عليك يا حبيب যখন হবে তোমার দিদার তখন হবে আমার যখন হবে তোমার দিদার তখন আমার স্বপ্নে সোনা মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া দয়া করো প্রিয় নবী জমি বড়ই দুঃখী দয়া করো প্রিয় নবী জমি বড়ই দুঃখী তোমার তোরে কুরবানে প্রাণ হে আমার প্রিয় নবী তোমার তোরে কুরবানে প্রাণ হে আমার প্রিয় নবী আমি একারে জীবন তিষ্ঠ মনবে তত জীবন তিষ্ঠ মনবে ততুর প্রিয় নবী দুঃখ আমার দূর করো সবি তুমি দয়া করো প্রিয় নবী জমি বড় দুঃখী তো মরতরে কুরবানে প্রাণ হে আমার প্রিয় মাদিনার ওই পানে ছুটছে কাফেলা কান্না রত মাদিনার ওই পানে ছুটছে কাফেলা কান্না
হে প্রিয় নবী এসো দেশে পড়ে আছি আমি একা প্রিয় নবী দয়া করো প্রিয় নবী জিমি বড় দুঃখিত মরতরে কুরবানে প্রাণ হে আমার প্রিয় নবী ডেকে মদিনায় তুমি শীঘ্র মোরে রোজা দেখাও ডেকে মদিনায় তুমি শীঘ্র মোরে রোজা দেখাও বীর হবে মোরে বেকুল করেছে নবী রবে মোরে করেছে প্রিয় নবী দয়া করো প্রিয় নবী আজ আমি ওই দুঃখী ইয়া রাসূলুল্লাহ মনের ফরিয়াদ শোনো তুমি আমার ইয়া রাসূলুল্লাহ মনের ফরিয়াদ শোনো তুমি আমার বলবো আর কাকে গিয়ে ও ঘো আমার ধ্যানে ছবি বলবো আর কাকে গিয়ে ও গো আমার ধ্যানে ছবি দয়া করো প্রিয় নবী আজ আমি বড়ই দুঃখী একটু লক্ষ্য করো আমার করুণ অবস্থার প্রতি একটু লক্ষ্য করো আমার করুণ অবস্থার প্রতি মন আমার বেকলের হৃদয় ছিছি ও গো প্রিয় নবীর দয়া করো প্রিয় নবী জমি বড়ই দুঃখিত মরতরে কুরবানে প্রাণ হে আমার প্রিয় নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ
وعلى آلك وأصحابك يا نور الله. আসুন প্রাণপ্রিয় ইসলাম ভাইয়েরা, আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য যা কিছু শিখব, যদি সম্ভব হয় আমল করব, অপর কাছে পৌঁছে দিব, আরও কিছু ভালো নিয়তের সাথে আমরা ইজতিমায় অংশগ্রহণ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফাজিলাত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাকি ওয়া বারাআতাম মিনান নার ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা শুহাদা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদে পাক পাঠ করবে, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দু চোখের মাঝখানে তথা কপালের মধ্যে লিখে দিবেন বারাআতাম মিনান নিফাকি ওয়া বারাআতাম মিনান নার। এই ব্যক্তিটি মুনাফিকি থেকে মুক্ত এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধু তাই নয়, ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা শুহাদা, আর এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজে মাহশারে কিয়ামতের ময়দানে শহীদগণের সাথে রাখবেন। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, 100 বার দুরূদে পাক পাঠ করা খুব অল্প সংখ্যক, যদি আমরা চেষ্টা করি অবশ্যই দুরূদে পাকের যে বরকতগুলো রয়েছে আমরা তা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা যারা মুসলমানদের অন্তরে আল্লাহ পাকের একটি ভয় আছে, মৃত্যুর একটি ভয় আছে, নিজের মধ্যে অনুশোচনা, অনুতপ্ত এর মনোমানসিকতা মুসলমানদের অন্তরে আছে। যারা নামাজ পড়ে না, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, বলবেন ভাই আপনি নামাজ কেন পড়ছেন না? ভাই মনে তো চাই পড়তে, কিন্তু পড়তে পারছি না, হয়তো নানান সমস্যায় জড়িত হয়ে আছে, পেরেশানি ভুগছি বা ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি, তার কারণে নামাজ পড়তে পারছি না। কিন্তু সে যে নামাজ কাজা করছে, নামাজ পড়ছে না, এই অনুশোচনা, অনুতপ্ত তার অন্তরে ঠিকই আছে কি না? আমাদের মধ্যে অনেক ইসলামী ভাই আছে, তাদের মধ্যে এই অনুশোচনা আছে যে আমাকে আমার নামাজ পড়া প্রয়োজন, গুনাহ থেকে বাঁচা প্রয়োজন, নেক ইবাদত করা প্রয়োজন, কিন্তু আমরা সেই অবস্থা আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারি না। কোনো কারণে আমরা সেটা করতে পারি না, অর্থাৎ আমরা সংশোধন হতে পারি না। আমরা সকলে চাই সংশোধন হতে, সকলে চাই নামাজি হতে, সকলে চাই আল্লাহ পাকের নেক বান্দা হতে, সকলে চাই মুত্তাকি হতে, কিন্তু আমরা পারি না। আর না পারারও কিছু রিজন আছে, কিছু কারণ আছে। এমন কোনো কারণ আমার আপনার মধ্যে আছে যার কারণে আমরা সংশোধন হতে পারি না। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আজকে বয়ানের বিষয়ের মধ্যে 3টি বিষয়কে নেওয়া হয়েছে যে সংশোধন না হওয়ার কারণ কি। উলামায়ে কেরাম বর্ণনা করেন, নাম্বার 1 হচ্ছে দীর্ঘ আশা। যে ব্যক্তির অন্তরে দীর্ঘ আশা থাকবে সে কখনো সংশোধন হতে পারবে না। নাম্বার 2, নফসকে পর্যবেক্ষণ না করা, অর্থাৎ নিজেকে নিজের আমলের পর্যবেক্ষণ না করা, আমি কোন অবস্থায় আছি, এই পর্যবেক্ষণ না করা হচ্ছে সংশোধন না হওয়ার একটি কারণ। আর নাম্বার 3 হচ্ছে মন্দ সহচর্য, অসৎ বন্ধু, অসৎ সংস্পর্শতা। এই 3টি রিজনের কারণে, এই 3টি কারণে বান্দা সংশোধন হতে পারে না। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা এই 3টি বিষয়, 3টি কারণ আমার আপনার থেকে দূর করতে পারি, তখনই আমি সংশোধন হতে পারবো। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আসলে দীর্ঘ আশা করা, দীর্ঘ আকাঙ্ক্ষা করা, আমি অনেক দিন বাঁচবো, অনেক কিছু করব, অনেক সম্পদ জমা করব, এই আশা আকাঙ্ক্ষা বান্দাকে সংশোধন হতে বাধা প্রদান করে।
আল্লাহু আকবার। আসুন এমন একটি ঘটনা আমরা শ্রবণ করে নিই। বসরাতে একজন বাদশাহ ছিল। তার ঘটনা উলামায়ে কেরাম কিছুটা এরূপ বর্ণনা করেন যে বাদশাহ খুবই শান শৌকতে আরাম আয়েশে দিন যাপন করত। সে তার দিন কাটাতো। একটি আলিশান ভবন সে নির্মাণ করল। আল্লাহু আকবার। বলা হয়েছে তার আরাম আয়েশে বাকি জীবন অতিবাহিত করার দৃঢ় প্রতিজ্ঞা সে করে নিল। আল্লাহ আল্লাহ। সে একটি আলিশান প্রাসাদ নির্মাণ করলো, আর এতে উন্নত মানের গালিচা এবং সকল আরাম আয়েশের সাজ সরঞ্জাম ওই প্রাসাদে সে প্রবেশ করালো, অর্থাৎ সেখানে ব্যবস্থা করলো, আয়োজন করলো। আরেকটি রুম, একটি কক্ষ সে মেহমানদের জন্য, অতিথির জন্য নির্বাচন করলো। আর সেই রুমের মধ্যে আল্লাহ আল্লাহ মাআযাল্লাহ সেখানে গুনাহপূর্ণ যত সরঞ্জাম আছে সকল কিছু ওই কামরাতে সে ব্যবস্থা করলো। লোকেরা তার কামরাতে আসতো, আর এই আলিশান অট্টালিকা দেখে, ভবন দেখে, প্রাসাদ দেখে এবং চাকচিক্যময় আনন্দের সাজ সরঞ্জাম দেখে সকলেই বাদশার প্রশংসা করত, বাদশাকে প্রশংসা করত, তার গুণকীর্তন করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দার তকদিরে কি লেখা রেখেছে তা আমরা কেউ জানি না। তো যখন সে আরাম আয়েশে বিভোর হয়ে রইল, তার মনের মধ্যে এই চিন্তা চেতনা বিরাজ করলো যে আমি অনেক কিছু করব, আমাকে অনেক কিছু করতে হবে। একদিন সে তার ঘনিষ্ঠ কাছের ওয়াজিরকে ডাকলো এবং পরামর্শদাতাকে ডাকলো, আত্মীয় স্বজনকে ডাকলো, আর বলল, আমি চাই আমার যে আলিশান ভবন তোমরা দেখছো, আমি যে আনন্দে আরাম আয়েশে আছি, আমি চাই আমার সকল সন্তানদের জন্য এক একটি প্রাসাদ নির্মাণ করব, এক একটি প্রাসাদ বানাবো। তোমরা আমাকে সঙ্গ দিবে, আমাকে পরামর্শ দিবে। অতএব তোমরা আমার সাথে এই প্রাসাদে অবস্থান করো আর সুন্দর সুন্দর পরামর্শ দিবে, যেভাবে আমি আমার সন্তানদের জন্য আলিশান ভবন নির্মাণ করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওই বাদশাহ সহ সকল লোকেরা ওই প্রাসাদে অবস্থান করতে লাগলো, তারা আরাম আয়েশে দিন যাপন করতে লাগলো। একদিন তারা বাদশাহ সহ সকলে খেলাধুলায় লিপ্ত ছিল। এমন সময় প্রাসাদের এক কর্নার থেকে অদৃশ্য আওয়াজ আসলো, যে আওয়াজ শুনে সকলে হতবাক হয়ে গেল, সকলে অবাক হয়ে গেল। কি সেই আওয়াজ? অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে নিজের মৃত্যু ভুল গিয়ে প্রাসাদ নির্মাণকারী, দীর্ঘ আশাকে ছেড়ে দাও। হে মৃত্যুকে ভুলে যাওয়া ব্যক্তি, দীর্ঘ আশাকে ছেড়ে দাও, কেননা মৃত্যু লিপিবদ্ধ হয়ে আছে, নির্ধারিত হয়ে আছে। লোকেরা নিজে হাসুক বা অপরকে হাসাক, সকলের জন্য মৃত্যু নির্ধারিত রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং অনেক বেশি আকাঙ্ক্ষাকারীর সামনে প্রস্তুত হয়ে মৃত্যুই দাঁড়িয়ে আছে। তাই তুমি আল্লাহ পাকের ইবাদত করো, প্রাসাদ নির্মাণ করিও না। এই ইচ্ছা থেকে তুমি বেরিয়ে পড়ো, যাতে তুমি থাকবে না, তোমার সন্তানরা একদিন থাকবে না। অতএব তুমি আল্লাহ পাকের ইবাদতে সময় কাটাও, যাতে আল্লাহ পাক তোমার গুনাহকে ক্ষমা করে দেয়। যখন এই অদৃশ্য আওয়াজ বাদশাহ সহ সকল লোকেরা শুনতে পেল, যে এই অদৃশ্য থেকে এই আওয়াজ আসলো, তখন সকল সাথীদের অন্তরের মধ্যে ভয় চলে আসলো, তারা ভীত হয়ে গেল। বাদশাহ তাদের বন্ধুদেরকে বলল, তোমরা কি কোনো আওয়াজ শুনেছো? বলে, হ্যাঁ আমরা শুনেছি। কি আওয়াজ শুনেছো? আপনি যা শুনেছেন তাই শুনেছি। তোমরা কি কোনো কিছু অনুভব করছো? কোনো কিছু তোমাদের মধ্যে ফিল করছো? বললো, আপনি যা করছেন আমরাই তা করছি। আপনি কি ফিল করছেন? বাদশাহ বলল, আমি আমার অন্তরে একটি বোঝা অনুভব করছি। মনে হচ্ছে আমার অন্তরে কেউ বোঝা দিয়ে দিয়েছে, কেউ ভারী এক কিছু আমার অন্তরে দিয়ে দিয়েছে, আমি সেই বোঝার ভার বহন করে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে বলল, আমি আমার অন্তরে কিছুটা বোঝা অনুভব করছি, আর মনে হচ্ছে যে এটি আমার মৃত্যুর সংকেত নিয়ে এসেছে। যে অদৃশ্য থেকে আমাকে আওয়াজ দেওয়া হচ্ছে,
মনে হচ্ছে এটি আমার মৃত্যুর সংকেত, মৃত্যুর বার্তা। আল্লাহু আকবার। লোকেরা বলল, আপনি চিন্তা করবেন না, এমন কিছুই নেই, সব ঠিক হয়ে যাবে। দেখুন মানুষকে দুনিয়া কিভাবে উদাসীনতায় ফেলে দেয়, দুনিয়া কিভাবে ধোঁকায় ফেলে দেয়। বাদশার সহচররা তারা বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাদশা তো চালাক, বাদশা তো জ্ঞানী হয়। এই বাদশা, এই অদৃশ্য আওয়াজ বাদশার মন থেকে দীর্ঘ আশাকে দূরীভূত করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। তার আরাম আয়েশের সকল পরিকল্পনা তার অন্তর থেকে চলে গিয়েছে। বাদশা খুবই নম্র হয়ে গিয়েছে, নম্র হয়ে গিয়েছে, সে ভীত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার অন্তরে চাহিদার আগুন নিভে গিয়েছে এবং সে গুনাহ ছেড়ে দেওয়ার সংকল্প করে নিয়েছে। আল্লাহ পাকের দরবারে সে এভাবে আরজ করলো, হে আমার প্রতিপালক, হে মাওলা, হে আল্লাহ, আমি তোমাকে এবং এখানে বিদ্যমান তোমার বান্দাদের সাক্ষী রেখে আমি বলছি, হে আল্লাহ, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমি তওবা করছি। হে আমার সৃষ্টিকর্তা, হে মালিক ও মাওলা, যদি তুমি আমাকে দুনিয়ায় আরো কিছু সময় দাও, তাহলে এমন সময় দাও যেন আমি তোমার ইবাদতে দিন কাটাতে পারি। আর যদি তুমি সময় না দাও, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা সে বলছে। অতঃপর এই বাক্যগুলো বাদশা বারবার বলছে। কি সে বাক্য? আল্লাহু আকবার, আল্লাহ পাকের শপথ, আল্লাহ পাকের শপথ, মৃত্যু, আল্লাহ পাকের শপথ, মৃত্যু। এই বাক্য উচ্চারিত করতে করতে বাদশার দেহ থেকে রুহু আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসলে যখন আমরা দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যাই, দুনিয়ার প্রতি মত্ত হয়ে যায়, আরাম আয়েশে বিভোর হয়ে যায়, তখন আমরা সংশোধন হতে পারি না। আমাদের কাছ থেকে মৃত্যুর অনুশোচনা চলে যায়। আমি চিন্তা করি আমার কাছে কি আছে, আরো কিছু হতে হবে। আমি চিন্তা করি আমার কাছে একটি বাড়ি আছে, আরো বাড়ি হতে হবে। এই যে চিন্তা চেতনা, দীর্ঘ আশা, উচ্চ আকাঙ্ক্ষা বান্দাকে সংশোধন হতে দেয় না। যেমনি ভাবে বাদশাহ সে আরাম আয়েশ ভোগ করার জন্য এক তো সে নিজের জন্য আলিশান ভবন নির্মাণ করেছে, আরাম আয়েশ ভোগ করছে, পাশাপাশি সে চিন্তা করছে আমি আমার সন্তানদের জন্য এক একটি প্রাসাদ নির্বাচন করব, এক একটি প্রাসাদ আমি নির্মাণ করব। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরও অবস্থা অনুরূপ হয়ে আছে। আমরা দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে আছি। আর দীর্ঘ আশা মানুষকে গুনাহের গভীর গর্তে নিক্ষেপ করে। এই দীর্ঘ আশা মানুষকে গুনাহের গভীরে নিক্ষেপ করে দেয়। বলা হচ্ছে কুপ্রবৃত্তির চাহিদার দরজা খুলে যায় এই দীর্ঘ আশার কারণে। মানুষকে দুনিয়া ও আখিরাতের বিভিন্ন ধরনের বিপদে ফেলে দেয়, মানুষকে দুনিয়ার স্বাদে ফাঁসিয়ে দেয়। আল্লাহু আকবার। এই দুনিয়ার উচ্চ আকাঙ্ক্ষার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর এর 3 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, জাকানজুল ইমান থেকে অনুবাদ, তাদেরকে ছাড়ুন, খেতে থাকুক এবং ভোগ করতে থাকুক, আর আশা আকাঙ্ক্ষা তাদের খেলাধুলায় মগ্ন রাখুক, অতঃপর শীঘ্রই তারা জানতে পারবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন ফাসাউফা ইয়ালামুন, তারা অচিরেই জেনে যাবে, তারা জেনে যাবে যে তারা কোথায় আছে, কোথায় কি করছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা যেভাবে এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে হযরত আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা বলেন যে এতে নসিহত হলো দীর্ঘ আশা, গ্রেফতার হওয়া এবং দুনিয়ার স্বাদের অন্বেষণে ডুবে যাওয়া। ইমানদারদের শান এটি নয় যে তারা দুনিয়ার ভালোবাসায় বিভোর হয়ে যাবে, দুনিয়ার স্বাদে লিপ্ত হয়ে যাবে, এটি ইমানদারদের শান নয়। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ আশা আখিরাতকে ভুলিয়ে দেয় এবং কুপ্রবৃত্তির চাহিদার আনুগত্য থেকে বান্দাকে বিরত রাখে। দীর্ঘ আশা কাকে বলে? উলামায়ে কেরাম বর্ণনা করেন যে বিষয়গুলো অর্জন করা খুবই কঠিন। দীর্ঘ আশা কাকে বলে এর ডেফিনিশন আমরা শুনে নেই। দীর্ঘ আশা কাকে বলে, উচ্চ আকাঙ্ক্ষা কাকে বলে? বলা হচ্ছে যে বিষয়গুলি অর্জন করা খুবই কঠিন, কিন্তু তা অর্জন করার জন্য দীর্ঘ আশার জন্য আল্লাহু আকবার এই মূল্যবান জীবনের সময়কে নষ্ট করে দেওয়া, এটি হচ্ছে দীর্ঘ আশা।
অর্থাৎ যে দীর্ঘ আশা কাকে বলা হয়? যে বিষয়টি অর্জন করা বান্দার পক্ষে খুবই কঠিন, আর এই অর্জন করার জন্য, তা সে পাবার জন্য জীবনের মূল্যবান সময়টি সে নষ্ট করে দিচ্ছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই যে আমরা এই সংজ্ঞাটি শুনলাম যে দীর্ঘ আশা কাকে বলে, এখন আমি আপনি দেখি যে এই দীর্ঘ আশা আমার আপনার মধ্যে আছে কিনা। যে বিষয়টি অর্জন করা, সাকসেস হওয়া খুবই কষ্ট, কিন্তু আমরা সেই রাস্তায় দৌড়াচ্ছি, সেই পথে আমরা চলে যাচ্ছি যে বিষয়টি আমার আপনার জন্য কঠিন। আমি বলবো আমি আপনি, বরঞ্চ অধিকাংশ মুসলমান এই সংজ্ঞার মধ্যে তারা পড়ে যাবে। কোন সংজ্ঞা? দীর্ঘ আশা। যে বিষয়টি অর্জন করা খুবই কঠিন, কিন্তু বান্দা তা অর্জন করার জন্য নিজের মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী বলে মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আউয়ালু ফাসাদিহা আল বুখলু ওয়াল আমালু। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে ফাসাদ, যে ফিতনা, তা হলো কৃপণতা ও দীর্ঘ আশা। এই উম্মতে মুহাম্মদী আমরা যারা, আমাদের মধ্যে এত ফিতনার কারণ কি? এত ফিতনা আমাদের মধ্যে হচ্ছে কেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, আল বুখলু ওয়াল আমালু। একটি হচ্ছে কৃপণতা, আর একটি হচ্ছে দীর্ঘ আশা। এই দীর্ঘ আশা বান্দাকে সংশোধন হতে দেয় না, বান্দাকে গুনাহ থেকে তওবা করার মনোমানসিকতা দূরে রাখে এই দীর্ঘ আশা। এই হাদিসের পাকের ব্যাখ্যায় আহমদ ইয়ার খান নয়মি রাহমাতুল্লাহি তাআলা বলেন, অর্থাৎ মুসলমানের প্রথম গুনাহ যা অন্যান্য গুনাহের মূল, আর তা হলো দুটি। নাম্বার 1, কৃপণতা এবং দীর্ঘ আশা। যে সকল গুনাহের মূল হচ্ছে কৃপণতা এবং দীর্ঘ আশা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি দুনিয়াকে পেতে পারি, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যতই চেষ্টা করি, যতই দৌড়াই, কিন্তু এই দুনিয়াকে আমরা অর্জন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে তোমরা দুনিয়া পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছ, প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন তোমাদের জন্য কল্যাণকর। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে তোমাদের জন্য আখিরাতের জীবন হচ্ছে কল্যাণকর, কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আমরা যতই দুনিয়ার পিছনে ছুটি, আমাদের পেট কখনো ভরবে না, আমাদের আশা কখনো পূরণ হবে না। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, হয়তো আপনারাও আমার সাথে একমত হবেন, দেখেছেন বয়স 50, 60, 70 হয়ে গিয়েছে, এখনো সে এই চেষ্টায় আছে তার ব্যবসাকে সে কিভাবে বাড়াবে। অথচ সে লক্ষ কোটি টাকা ট্যাক্স দিচ্ছে, তার ব্যবসায় তো বিস্তার লাভ করেছে, তার মাসিক ইনকাম কারো লক্ষ টাকা, কারো কোটি টাকা, কিন্তু সে এ মনোমানসিকতা তার মধ্যে নিয়ে নিয়েছে, আমার ব্যবসাকে আরো বাড়াতে হবে, আমাকে আরো উপরে উঠতে হবে। অথচ বয়স 50-60 হয়ে গিয়েছে। আরে ভাই, তুমি তোমার কাছে যা আছে তুমি তা নিয়ে সন্তুষ্ট থাকো। তোমার কাছে 12 বিজনেস আছে, তুমি এখন এখানেই থাকো, বাস বাকি জীবনটা তুমি আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দাও। কিন্তু না, সে বয়স যদিও বা 50-60 হয়ে যায়, 40 হয়ে যায়, সে চিন্তা করে যে আমার ব্যবসাকে আরো কিভাবে ডেভেলপ করব, আরো কিভাবে বাড়াবো, শাখা একটি আরো কি শাখা বাড়াবো, একটি ফ্ল্যাট আরো একটি ফ্ল্যাট, এভাবে সে মৃত্যুর কাছে চলে যায়, আশা পূরণ হয় না, তার দীর্ঘ আশা কখনো পূরণ হয় না। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিকই নবী করিম রউফুর রহিম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে, ওয়াল্লাহি মাদ দুনিয়া, হে আমার সাহাবারা, তোমরা কি জানো এই দুনিয়া কি? তোমরা যে এই দুনিয়াকে চাওয়ার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য এত কিছু করছো, মাদ দুনিয়া, তোমরা কি জানো এই দুনিয়া কি? বলা হচ্ছে, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাউ ফিল ইয়ামনি ফালিয়ানজুর বিমা ইয়ারজি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, দুনিয়া তুলনা, উপমা এভাবে দেওয়া হয়েছে, যদি তোমাদের মধ্যে কেউ যদি পানির মধ্যে আঙ্গুলকে প্রবেশ করাও আর পানিতে আঙ্গুল প্রবেশ করিয়ে উঠাও, সে আঙ্গুলে কতটুকু পানি চলে আসবে? সামান্য কিছু। যদি আমাদেরকে বলা হয় সমুদ্রের মধ্যে আমাদের আঙ্গুল নিক্ষেপ করো, আমাদের আঙ্গুলকে প্রবেশ করিয়ে দাও সমুদ্রের মধ্যে, আর আঙ্গুল আমরা তুলি, আঙ্গুলে কত ফুটা পানি থাকবে? 1-2 ফুটা। বলা হচ্ছে দুনিয়ার উপমা হচ্ছে এমন, আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে এমন,
দুনিয়া আল্লাহ পাকের কাছে মূল্যায়ন নেই। এই দুনিয়া তোমার কাছে মূল্য থাকতে পারে, কিন্তু রব তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া কখনো মূল্যবান নয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদ্দিন আসাক্কা মাইয়িতিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত বকরির পাশ দিয়ে গমন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুকুম ইউহিব্বু আই আন্না হাযা লাহু বিদিরহামিন। হে আমার সাহাবারা, তোমরা কি কেউ কি পছন্দ করো এই মৃত পশুটিকে তোমরা 1 দিরহাম দিয়ে ক্রয় করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করছেন, হে আমার সাহাবারা, তোমরা কি এটা পছন্দ করবে তোমাদের মধ্যে কেউ যে 1 দিরহামের বিনিময়ে তোমরা এই মৃত ছাগলটিকে কেউ ক্রয় করবে? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলো, ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ চাইবে না যে এই 1 দিরহামের বিনিময়ে মৃত ছাগলটি ক্রয় করব, কেউ চাইবে না। فقال النبي صلى الله عليه وسلم والله لا الدنيا اهون على الله من هذا عليكم। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এই দুনিয়া এর চেয়ে নিকৃষ্ট আল্লাহ পাকের কাছে। প্রাণ পিছতেই বের একটু চিন্তা করুন যে আমি আপনি হয়তো মৃত পশু ক্রয় করব না টাকা দিয়ে, এটি আমাদের কাছে মূল্য নেই, কিন্তু আল্লাহ পাকের কাছে এই দুনিয়া তার চেয়ে নিকৃষ্ট। আর আমরা সেই আশাকে, সেই দীর্ঘ আশা আমাদের অন্তরে আমরা বিরাজ করছি, সেই আশাকে আমাদের মধ্যে লালিত পালিত করছি, সেই আশা নিয়ে আমরা ঘোরাফেরা করছি, সেই আশাকে পাওয়ার জন্য আমরা দিন রাত নিজের সময়কে নষ্ট করে দিচ্ছি। প্রাণ পিছতেই বেরা, এটি কখনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না, কখনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না। আসলে আমরা তো এই দুনিয়াকে পাওয়ার জন্য অনেক কিছু ভুলে আছি, অনেক কিছু আমরা ছেড়ে দিচ্ছি, দুনিয়াকে ভুলে যাইনি, বরঞ্চ আল্লাহ পাকে ভুলে যাচ্ছি। প্রাণ পিছতেই বেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে একাধিক জায়গায় বলেছেন, আলা তোমরা সাবধান হয়ে যাও। একাধিক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ পাক আমাদেরকে হুঁশিয়ার করছেন। অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে আমার বান্দারা, তোমরা কি একথা মনে করছো যে তোমাদেরকে অযথা সৃষ্টি করা হয়েছে আর তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে না? এই সকল আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, সাবধান করছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? আলা, এভাবে একাধিক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বান্দাকে সতর্ক করছেন। কিন্তু একটি আয়াত খুবই মারাত্মক, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সতর্ক করছেন, কি সেই আয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, হে আমার বান্দারা, তোমরা ওই লোকদের নেই হয়ো না। কোন লোক? নাসুল্লাহা, যারা আল্লাহকে ভুলে গিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক আমাদের সাথে করছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, হে আমার বান্দারা, তোমরা ওই লোকদের নেই হয়ো না। কোন লোক? নাসুল্লাহা, যারা আল্লাহকে ভুলে গিয়েছে। এখন আমি আপনি চিন্তা করি যে আমরা কাকে ভুলে বসে আছি, আমরা কাকে ভুলে বসে আছি? যে আল্লাহ পাককে ভুলে বসে আছি, আর আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, হে আমার বান্দারা, তোমরা যা কিছু করো, তোমরা আমার অবাধ্য হচ্ছ, তোমরা নামাজ কাজা করছো, যা কিছু করো, তোমরা মনে রাখো তোমরা ওই লোকদের নেই হয়েও না যারা আল্লাহ পাককে ভুলে আছে। প্রাণ পিছতেই বের। এখন আমি আপনি নিজেই দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে আপনাকে সতর্ক করছেন, আমাকে আপনাকে সাবধান করছেন, এই আয়াতের অর্থের মধ্যে আমি আপনি আছি কি? এত কিছু আমাদেরকে সতর্ক করা সত্ত্বেও যদি আমরা একটু অনুশোচনা না করি, একটু অনুতপ্ত না হই, তাহলে দেখা যাচ্ছে আমাদের দিন দুনিয়া সকল কিছু বরবাদ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা শুনছিলাম যে মানুষ সংশোধন না হওয়ার কয়টি কারণ? 3টি কারণ। একটি হচ্ছে দীর্ঘ আশা, নাম্বার 2 হচ্ছে নিজেকে পর্যবেক্ষণ না করা, নিজের আমলের পর্যবেক্ষণ না করা, এটি হচ্ছে সংশোধন না হওয়ার একটি কারণ।
প্রাণ পিস্তাই বেড়া, আমরা যে নিজেকে সংশোধন করব, নিজের আমল নিয়ে চিন্তা ভাবনা করব, এ সময় আমাদের মধ্যে নেই। যে আমরা নিজের আমল নিয়ে হিসাব করব, আমি কোন অবস্থায় আছি সেটা পর্যালোচনা করব, ওই অনুতপ্ত এই অনুশোচনা আমাদের মধ্যে নেই। আর নেই বিদায় আমরা সংশোধন হতে পারি না। প্রাণ পিস্তাই বেড়া, মানুষ সংশোধন না হওয়ার একটি রিজন হচ্ছে যে নিজের আমলের হিসাব না করা, নিজের আমলের পর্যবেক্ষণ না করা। এটি হচ্ছে কি রিজন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা, আল্লাহ পাকের নেক বান্দারা, তারা কিভাবে নিজের আমলের হিসাব করতেন, নিজের আমলের পর্যবেক্ষণ করতেন। বলা হচ্ছে হযরতে আবু বকর কাত্তানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার এক ব্যক্তি ভুল ত্রুটি ও গুনাহের জন্য নিজের নফসকে পর্যবেক্ষণ করছেন, মানুষের দোষ দেখে নিজের গুনাহকে পর্যবেক্ষণ করছেন। একদিন সে তার জীবনের বয়সের হিসাব করল। ওই আল্লাহর ওলি হযরত আবু বকর কাত্তানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নিজের বয়স গণনা করলেন যে আমার বয়স কত। আল্লাহর ওলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নিজের বয়সকে গণনা করলেন, হিসাব করে দেখলেন যে 60 বছর 25 দিন তার জীবন সংখ্যা, 60 বছর হলো। তারপর ওই 60 বছরকে তিনি দিনগুলো ভাগ করলেন, যা 21,500 দিন হলো। আর তখন সে একটি বিকট চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। সে চিন্তা করলো যে আমার দিন হচ্ছে 21,500 দিন। যদি আমি আমার দিনে একটি করে গুনাহ করে থাকি, তাহলে আজ অবধি আমার 21,500 গুনাহ হয়েছে। যখন এই হিসাব তিনি করলেন, তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। যখন হুশ ফিরে আসলো, তখন বলল, আহ আফসোস আফসোস, আমি যদি দিনে একটি গুনাহ করে থাকি, তবে আল্লাহ পাকের দরবারে 21,500 গুনাহ আমার হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই গুনাহগুলোর কি অবস্থা হবে যার কোনো হিসাবও নেই। সে এই আফসোস করতে লাগলো, এই অনুশোচনা করতে লাগলো, আমার প্রতিপালকের দরবারে আমি অবাধ্য হয়েছি। দুনিয়ায় আমি তো আবার ধ্বংসের দিকে যাওয়াকে পছন্দ করতাম না, কিন্তু আমার অবস্থা কি হবে? তবে কিয়ামতের দিন সওয়াব ও আমল ছাড়া হিসাব নিকাশ কিভাবে দিব, আর আযাবের কিভাবে সম্মুখীন হব? অতঃপর সে একটি জোরে চিৎকার দিল আর মাটিতে পড়ে গেল। এভাবে সে ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রাণ পিস্তাই বেরা, আসলে আল্লাহর ওলিরা নিজের আমলের কিভাবে পর্যবেক্ষণ করতেন, কিভাবে তারা চিন্তা করতেন যে আমি কোন অবস্থায় আছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, তিনি প্রতিদিন নিজের পায়ে চাবুক মারতেন আর বলতেন, হে উমর, তুমি অমুক কাজ কেন করেছো, অমুক জিনিস কেন খেয়েছো। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ে চাবুক মারতেন আর নিজের আমলের পর্যবেক্ষণ করতেন যে তুমি কোন অবস্থায় আছো, তুমি কি করছো। দেখুন প্রাণ পিস্তাই বের, হযরতে উমর যিনি জান্নাতি সাহাবী হওয়া সত্ত্বেও তার মধ্যে চিন্তা চেতনা ছিল, এই মনোভাব ছিল, কিন্তু আমি আজ নিজের আমলের পর্যবেক্ষণ করছি না বিদায় সংশোধন হতে পারছি না। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে বর্ণনা করেন, এক আল্লাহর ওলি সে নিজে চিন্তা ভাবনা করছে যে আমি এখন জান্নাতে আছি, জান্নাতের ফল মূল খাচ্ছি, জান্নাতের আরাম আয়েশ ভোগ করছি। এই অনুশোচনার পর, এই চিন্তা করার পর আল্লাহর ওলি তার নিজের নফসকে জিজ্ঞাসা করলো, হে নফস, তুমি কি চাও, জান্নাত না জাহান্নাম? নফস আমাকে উত্তর দিল, আমি জান্নাত চাই, দুনিয়াতে আবার যেতে চাই, নেক আমল করতে চাই, আর জান্নাতের আরো নিয়ামত ভোগ করতে চাই। ওই আল্লাহর ওলি সে নিজের মধ্যে আবার এই অনুচপ্ত নিয়ে আসলো, এই চিন্তা ভাবনা করলো যে আমি এখন জাহান্নামে আছি, জাহান্নামের কাঁটাদার তিক্ত ফল আমাকে খেতে দেওয়া হচ্ছে, জাহান্নামের পুঁজগুলো আমাকে খেতে দেওয়া হচ্ছে। আমি এই চিন্তা করার পর আমি আমার নফসকে জিজ্ঞাসা করলাম, হে নফস, বলো তুমি কি চাও, জান্নাত চাও না এই জাহান্নাম থেকে মুক্তি হতে চাও? নফস আমাকে উত্তর দিল যে আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই।
এবার ওই আল্লাহর ওলি নিজের নফসকে সংশোধন করে বলছে, হে নফস, এখন তোমার সুযোগ রয়েছে, যদি তুমি চাও নেক আমল করে জান্নাতে, তাও তোমার সুযোগ রয়েছে। আর যদি তুমি চাও বদ আমল করে গুনাহ করে জাহান্নামে যেতে, তাও তোমার সুযোগ রয়েছে। প্রাণ পিস্তাই মেরা হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, হে লোকেরা, তোমরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কেননা এই জীবনটা কয়েকটি নিঃশ্বাসের সমষ্টি মাত্র। যখন এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যখন এই শ্বাস বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে নৈকট্য অর্জন করার দরজাও তোমাদের বন্ধ হয়ে যাবে। প্রাণ পিস্তাই মেরা আসলে আসলে সেই জ্ঞানী ব্যক্তি, সে হচ্ছে চালাক ব্যক্তি, যে অল্প কথায় নিজের জন্য অনেক মেসেজ নিয়ে নেই, নিজের জন্য অনেক কিছু নিয়ে নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণ পিস্তাই মেয়েরা, যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, যে মানুষের হিসাব নিকাশ অতি নিকটে, কিন্তু সে উদাসীনতার চাদর গায়ে দিয়ে আছে, উদাসীনতার চাদর সে গায়ে জড়িয়ে দুনিয়ার মধ্যে জীবনযাপন করছে। প্রাণ পিস্তাই বেড়া, এই দীর্ঘ আশা এবং নিজের আমলের পর্যবেক্ষণ না করা মানুষ সংশোধন না হওয়ার একটি কারণ। প্রাণ পিস্তাই বেড়া, এভাবে বর্ণিত রয়েছে হযরতে রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একবার তিনি এ অভ্যাস ছিল যে যখন রাত হতো এবং সকলে ঘুমিয়ে পড়তো, তখন তিনি নিজেকে এভাবে বলতেন, হে রাবিয়া, হতে পারে এটা তোমার জীবনের সবচেয়ে শেষ রাত, হতে পারে যে তোমার কালকে সূর্য দেখা নসিব হবে না, হতে পারে তুমি আজই মারা যাবে। উঠো এবং আপন প্রতিপালকের দরবারে দাঁড়িয়ে যাও, ইবাদত করো, আল্লাহ পাকের রিয়াজত করো, যাতে কিয়ামতে তোমাকে লজ্জিত না হতে হয়, যাতে কিয়ামতের ময়দানে তোমাকে অনুতপ্ত না হতে হয়। সাহস করো, ঘুমিও না, জেগে থাকো। প্রাণ পিস্তাই বেড়া, এভাবে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে 50 বছর এভাবে অতিবাহিত করতেন। হে রাবিয়া, হয়তো এটি তোমার আজ শেষ রাত, এটি তোমার আজ শেষ রাত, কালকে তোমার সুযোগ তুমি নাও দেখতে পারো, এটি হয়তো তোমার শেষ রাত, অতএব তুমি এখনই ইবাদত করে নাও, এখনই আল্লাহ পাকে রাজি করে নাও, এখনই আল্লাহ পাকে খুশি করে নাও। প্রাণ পিস্তাই বেড়া, কিন্তু আমাদের অবস্থা এর বিপরীত। আমরা চিন্তা করি, আরে আজকে থাক, আগামীকাল থেকে নামাজ পড়বো, আজ নাই শুক্রবার থেকে নামাজ পড়বো, বলি কি না? আমাদের অবস্থা এমন যে আজ না কালকে উঠবো। মাশাআল্লাহ, আমরা তো এমন অবস্থায় হয়ে আছি যে রাত গুনাহের মধ্যে কাটিয়ে দেই, সপ্তাহ দিনে গুনাহের মধ্যে কাটিয়ে দেই। আমরা যাদের মধ্যে একটু অনুশোচনা আছে, এক শ্রেণীর লোক তো আছে যাদের অনুশোচনা নেই, যাদের মধ্যে অনুশোচনা আছে, অনুতপ্ত মনোমানসিকতা যাদের মধ্যে আছে, তাদের মধ্যে কনসেপ্ট আজ না কাল, শুক্রবার, এই দিন তারা নির্ধারণ করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, যে মানুষের হিসাব অতি নিকটে, ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ উদাসীনতার চাদর গায়ে দিয়ে আছে। প্রাণ পিস্তাই বেড়া, প্রাণ পিস্তাই বেড়া, আমরা শুনছিলাম যে মানুষ সংশোধন না হওয়ার 3টি কারণ। নাম্বার 1, দীর্ঘ আশা। নাম্বার 2, নিজের আমলের পর্যবেক্ষণ না করা। আর নাম্বার 3 হচ্ছে অসৎ বন্ধু, মন্দ সংস্পর্শ। উলামায়ে কেরাম বিভিন্ন উপমা দেন যে মন্দ সহবত, অসৎ বন্ধু বান্দাকে কিভাবে ফেলে দেয়, বান্দাকে কিভাবে একেবারে নিমজ্জিত করে দেয়। একটি উলামায়ে কেরাম এভাবে বর্ণনা করেন যে অসৎ বন্ধু বিষধর সাপ থেকে নিকৃষ্ট। অসৎ বন্ধু বিষধর সাপের চেয়ে নিকৃষ্ট। কিভাবে? যে বিষধর সাপ আপনার জান নিবে, আপনার জান নিয়ে নিবে, কিন্তু বলা হচ্ছে অসৎ বন্ধু, মন্দ বন্ধু আপনার জানও নিবে, পাশাপাশি আপনার ঈমানও নিয়ে যাবে। বিষধর সাপ আপনার জান নিবে, কিন্তু অসৎ বন্ধু আপনার জানও নিবে প্লাস আপনার ঈমানও নিয়ে নিবে। প্রাণ পিস্তাই বেড়া, এজন্যই গুনাহ থেকে তওবা না করার একটি কারণ হচ্ছে অসৎ বন্ধু। অসৎ বন্ধু, অসৎ বন্ধু নির্বাচন করা, অসৎ বন্ধুকে সিলেক্ট করা, আর এই কারণে মানুষ সংশোধন হতে পারে না। প্রাণ পিস্তাই বেড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা সকলে জানি জীবন আমাদের সংক্ষিপ্ত। এই যে আমরা সংশোধন হতে চাই, নিজেকে পরিবর্তন করতে চাই, কিন্তু পরিবর্তন হতে পারে না। এই তিনটি রিজন। নাম্বার 1 দীর্ঘ আশা। নাম্বার 1 কি? দীর্ঘ আশা। নাম্বার 2 নিজের আমলের পর্যবেক্ষণ না করা। আর নাম্বার 3 অসৎ বন্ধু। এখন আমি আপনি নিজে বিবেচনা করি, নিজে চিন্তা করি যে এই তিনটি রিজন, এই তিনটি কারণ আমার মধ্যে আছে কিনা। যদি আমি থাকে, আমার মধ্যে এই কারণ থাকে, আমি কখনো সংশোধন হতে পারবো? যদি এই তিনটি রিজন থাকে, সংশোধন হতে পারবো না। আর যদি না থাকে, আল্লাহ পাকের দয়ায় আমি সংশোধন হতে পারবো। আল্লাহ পাকের দয়ায় আমি চেষ্টা করলে আমি সংশোধন হতে পারবো। কিন্তু এই তিনটি রিজন যদি আমার মধ্যে যতক্ষণ থাকবে, আমি সংশোধন হতে পারবো না। আমি সংশোধন হওয়াতে চাই, সংশোধন হওয়ার মাইন্ড আছে, কিন্তু এই রিজন থাকার কারণে আমি পারছি না। অতএব আমি আপনি আজই এখন থেকে এই তিনটি রিজনকে দূর করি। দীর্ঘ আশা, নিজের আমলের পর্যবেক্ষণ না করা এবং অসৎ বন্ধু, এই তিনটি রিজনকে আজই আমার অন্তর থেকে দূরে সরিয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা সকলে চাই সংশোধন হতে, সকলে চাই নিজেকে পরিবর্তন করতে, ডেভেলপ করতে, কিন্তু পারছি না। এর একটি অন্যতম কারণ হচ্ছে পরিবেশ, সংস্পর্শ। এই সংস্পর্শ নিয়ে উলামায়ে কেরাম বিভিন্ন রূপরেখা তারা তুলে ধরেন, কিন্তু আরেকটি বিষয় হচ্ছে পরিবেশ। বান্দা যখন পরিবেশ পায়, পরিবেশের সাথে সাথে সে পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আশিকিনে রাসূলের এই দ্বীনি সংগঠন, যেখানে মাদানী পরিবেশ রয়েছে, যেখানে উত্তম পরিবেশ রয়েছে, এই উত্তম পরিবেশ পাওয়ার ফলে বান্দা নিজেকে সংশোধন করতে পারে। আলহামদুলিল্লাহ হয়তো আপনারাও আমার সাথে একমত হবেন, আজ যারা আমরা এখানে এসেছি, এই সময়টা আমরা কি গুনাহ থেকে বাঁচছি না? গুনাহ থেকে বিরত আছি কিনা? এটাই পরিবেশ। এটি একটি মাধ্যম সংশোধন হবার। যদি আমি উত্তম পরিবেশ নির্বাচন করি, উত্তম পরিবেশ আমি সিলেক্ট করি, তখন আমি সংশোধন হতে পারবো। আল্লাহ পাক তখনই আমার উপরে দয়া করবে। আল্লাহু আকবার। আমরা যা কিছু শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী, আসুন আমরা সাপ্তাহিক যে দুরূদে পাকগুলো পাঠ করা হয়, আমরা সেই দুরূদে পাকগুলো পাঠ করে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ পাঠকারের জন্য 6 লক্ষ বার দুরূদে পাক পাঠ করার সওয়াব দান করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই সম্মানিত লোকটি কে? যখন তিনি চলে গেলেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন সে আমার প্রতি দুরূদে পাক পাঠ করে, তখন এভাবে পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। যে ব্যক্তি এই দুরূদে পাক পাঠ করবে, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা
صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকবেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু যে ব্যক্তি এই দোয়া 3 বার পাঠ করবে সে যেন সবাইকে দর পেয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الصلاة السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله
मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इल्लल्लाह 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 ला इल्लल्लाह 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 لا إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाहु 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 Allah 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूर अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु
अस्सलातु वस्सलामु अलैका या नूरल्लाह अस्सलातु वस्सलामु بك يا نور الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا الله يا رحمن يا رحيم یا اللہ یا رحمان یا رحیم یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجے خدا کے واسطے مشکلیں حل کر شہے مشکل کشا کے واسطے کربلائے رد شہید کربلا کے واسطے মালিক ও মৌলা রহমান ও রহিম হে আল্লাহ দাওয়াত ইসলামীর ইজতেমায় মৌলা একত্রিত হয়ে আল্লাহ তোমার দরবারে আমরা হাত উঠিয়ে দিয়েছি এ মৌলাই করিম এ আল্লাহ এ মৌলা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আল্লাহ আমরা কার কাছে যাব মৌলা কে আমাদেরকে ক্ষমা করবে এ মৌলা মৌলাই করিম আমরা আজ বড় আশা নিয়ে মৌলা তোমার দরবার হাত উঠিয়েছি মৌলা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এ মৌলাই করিম এ আল্লাহ নিঃসন্দেহে আমরা গুনাহগার মৌলা নিঃসন্দেহে আমরা নাফরমান আমাদের এই হাত তোমার নাফরমানি করেছে এই চোখ দিয়ে নাফরমানি দেখেছি আল্লাহ আমাদের এই কান আল্লাহ নাফরমানি শুনেছে এ মৌলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ শয়তানের দোকায় পড়ে মৌলাই করিম এ আল্লাহ আমরা আমাদের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ তোমার নাফরমানি করেছি এ মৌলাই করিম এ আল্লাহ আজ এই ইজতেমাই পাকে এসে আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমরা আমাদের সমস্ত গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ ক্ষমার আশায় আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছি এ মৌলাই করিম ইয়া রহমান রহিমিন আল্লাহ আমরা যারা হাত উঠিয়ে দিয়েছি আল্লাহ তোমার কোন বান্দা এবং তোমার কোন বান্দি কি উদ্দেশ্যে তোমার দরবারে হাত উঠিয়েছে মাওলা তুমি জানো আল্লাহ আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে হাত উঠিয়েছে আল্লাহ কেউ বা অসুস্থ মাওলা কেউ বা ঋণগ্রস্ত মাওলা আল্লাহ কেউ বা মামলা মোকদ্দমার শিকার আল্লাহ কেউ ব্যবসা নিয়ে পেরেশান আল্লাহ কেউ পরিবার পরিজনকে নিয়ে পেরেশান মাওলাই করিম বান্দার পেরেশানিকে দূর করে দেওয়া হয় আল্লাহ আমরা যারা পেরেশানগ্রস্ত হয়ে আল্লাহ অসুস্থতা নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ আমাদের সকল মুশকিলাতকে আল্লাহ তুমি দূর করে দাও মাওলা আল্লাহ দূর করে দাও মাওলা আল্লাহ আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও মাওলা আল্লাহ আমাদের দেশের প্রত্যেকটা কর্মের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও মাওলা আল্লাহ যারা দোয়া চেয়েছে আল্লাহ দোয়ার উদ্দেশ্যে যারা বলেছে মাওলা
আল্লাহ আমাদের আজকের এই দোয়ার মধ্যে আল্লাহ তাদেরকেও আমরা শামিল করলাম। আল্লাহ তাদের হকেও আমাদের আজকের এই দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. मुस्तफा जाने रहमत पे लाखो साला शम्अ बज़ में हिदायत पे लाखो साला मुस्तफा मत पे लाखो सलाम शम्अ बाज़ में हिदायत पे लाखो हो से आज़म इमामतों का वल्लो का जलवाए शाने कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बाज़ में हिदायत पे लाखो सलाम डाल दे क़ल्बों में अज़मत मुस्तफा ए आला हज़रत में लाखो वज़ से जिनके लाखो नवाज़े बने वज़ से जिनके लाखो इमाम में सजे उस यामे रगले सुन्नत पे लाखो सलाम उस यामे रगले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बाज़ में हिदायत पे लाखो सलाम। सुब्हानल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिहक़्क़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जिने कीर्दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।